নমস্কার, আমি ডাক্তার দেবাশিস দাস বলছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই রোগটি মা বোনেদের মধ্যে প্রচুর পরিমাণে এখন বাড়ছে। আমরা নিত্য নৈমিত্তিক এই রোগ প্রায় 5-6টা করে নতুন নতুন কেস পাচ্ছি প্রতিদিন, এবং আমার মতন প্রতিটি ডাক্তারই পাচ্ছি। তো সবার প্রথম জানতে পারি পিসিওডি যে রোগটা, এই রোগটা হওয়ার পর আমরা প্রচুর ভয় পেয়ে যাই, কেন হলো, কী করে হলো, কী করলে সারবে, কী ব্যাপার, সিস্ট হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা কিচ্ছু ভয়ের নাই। 99% ক্ষেত্রে এই রোগটা কিন্তু ভয়ের নাই। 1% ক্ষেত্রে ভয় থাকতেই পারে, কিন্তু 99% ক্ষেত্রে কোনো রকম ভয় নেই। এই রোগটা কিন্তু খুব সহজে সারিয়ে দেওয়া যায়। এটাকে ওষুধ বাদেও কিন্তু এই রোগটাকে খুব সহজেই সারানো যায়। এই জন্যে কিছু লক্ষণ থাকে, আগে পূর্ব লক্ষণ থাকে, যে লক্ষণগুলো সিস্ট হওয়ার আগেই কিছু লক্ষণ আমাদেরকে দেয়, যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারা যায় যে ইনার সিস্ট হয়েছে বা হতে যাচ্ছে। এবং আমরা তো কনফার্ম টেস্ট না করে বলে দেওয়া সম্ভব হয় যে হ্যাঁ আমার ওভারিতে সিস্ট হয়ে গেছে। তো কী করে বলা সম্ভব? তো কিছু কিছু লক্ষণ থাকে, যে লক্ষণগুলো কিন্তু আমরা ওভারলুক করে বেরিয়ে যাই, আমরা নিজেরা ট্রিটমেন্ট করতে চলে যাই। যেমন মাথার চুল পড়ছে, কেন পড়ছে, কী জন্য পড়ছে, আমরা এটা ভাবতে যাইনি। আমরা সবাই ভাবি ভিটামিনের অভাব হয়ে গেছে, এটার অভাব হয়ে গেছে, এই পায়খানা পরিষ্কার হয়নি, গ্যাস হয়ে গেছে, ওই জন্য মাথায় চুল পড়ে যাচ্ছে। তো এটা ভেবে ওই তোর তোর মাথায় চুল পড়ছিল না, তুই কী ওষুধ খেয়েছিলি বলতো, বলে পাশের ঘরের লোকের কাছ থেকে ওষুধ সিলেকশন করে নিই আমরা, করে হচ্ছে মাথার তেল মাখলাম, মাথার বিভিন্ন রকম কেমিক্যালস দেওয়া শ্যাম্পু মাখলাম, কিন্তু আলটিমেটলি নিটফল জিরো, মাথা চুল পড়া বন্ধ করে। মুখে দাগ এসছে, মুখে ব্রাউনি স্পট এসছে, মুখে ব্ল্যাকি স্পট এসছে, মুখটা রাফনেস এসছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা ভাবলাম না। টিভির অ্যাডভার্টাইজ থেকে ক্রিম মাখা শুরু করলাম, বা বান্ধবীর কাছে জিজ্ঞেস করলাম, বা হচ্ছে কোনো পাশের ঘরে জিজ্ঞেস করলাম, আরে তোর মুখে হয়েছিল না, কী ব্যবহার করেছিল বলতো, ওইটা ব্যবহার করলে ভালো হয়ে যাবে, তো ওইটাই ব্যবহার করে নিলাম। কিন্তু আমরা কিন্তু মোটো ভাবতে চেষ্টা করি না যে এটার পিছনেও কিন্তু একটা কারণ থাকে, এটা হরমোনাল ডিসব্যালেন্স থেকে হচ্ছে। তাহলে পিসিওএসের কিন্তু পূর্ব লক্ষণ হচ্ছে মাথার চুল পড়বে, মুখের মধ্যে দাগ আসবে, মুখে অ্যাকনি হবে, মুখটা ব্ল্যাকিশ হয়ে যেতে পারে, ব্রাউনিশ হয়ে যেতে পারে, ঘাড়ের মধ্যে একটা দাগ আসবে। তৃতীয় নম্বর, মুখের মধ্যে হচ্ছে লোম আসবে, একটা হেয়ার আসবে, এবং এর সহিত সহিত কী হয়, ওবেসিটি হয়ে যায়, ওয়েট গেন হয়ে যায়। তাহলে পিসিওএসের কিন্তু ওষুধটাই শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, ওষুধ বাদেও কিন্তু একটা ভীষণ বড় ট্রিটমেন্টের রোল হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এবং ডায়েট। সবার প্রথম হচ্ছে আমরা জাঙ্ক ফুডটাকে কমপ্লিট বন্ধ করতে হবে, ফাস্ট ফুড কমপ্লিট বন্ধ করতে হবে, এবং ওয়েল নিউট্রিশিয়াস ফুড। প্রতিদিন সিজন ফল খান, যে সিজনের যে ফলটা, সেই ফলটা প্রচুর পরিমাণে খান। প্রচুর পরিমাণে হচ্ছে আপনি লেবু খান, হ্যাঁ, মৌসুমি লেবু খান, কমলা লেবু খান, বিভিন্ন ধরনের লেবু খান, আপেল খান, পেয়ারা খান, প্রতিদিন ফল খান, প্রচুর পরিমাণ ফল। আর সব থেকে বর্জন করুন ফ্যাট ফুড, জাঙ্ক ফুড, এবং তেলে ভাজা, তেলের ভাজার ফুডটা টোটাল বন্ধ করে দিন। জল খান প্রচুর পরিমাণে, আর এক্সারসাইজ করুন। এক্সারসাইজ মিনস ওই সামান্য হাই হ্যালো করলাম, একটু হাত পা নেড়ে দিলাম, এটা কিন্তু এক্সারসাইজ বলে না। এক্সারসাইজ মিনস ঘড়ি থেকে 45 নিয়ার অ্যাবাউট 30 মিনিট থেকে 45 মিনিটস ব্যায়াম আপনাকে করতে হবে। ব্যায়াম মিনস শুধু হাত পা নাড়ানো নয়, জগিং করুন, জগিং 45 মিনিট জগিং করুন, এবং বা সাইক্লিং করুন, আর ওয়েল নিউট্রিশিয়াস ফুড খান। তার সঙ্গে প্রয়োজন হলে হরমোনাল থেরাপি ট্রিটমেন্টটা আসতে হতে হবে। আদারওয়াইজ সামান্য ট্রিটমেন্ট করলেই কিন্তু, অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলেই কিন্তু এই রোগটাকে খুব সহজেই সারিয়ে দেওয়া যায়। আসলে আমরা খুব বেশি চিন্তিত হয়ে পড়ি, কেন হচ্ছে কী করব, কথায় কথায় আমরা সব মুহুর্মুহুর আমরা একদম ওষুধ খেতে শুরু করে দিই। বা বেশিরভাগ ক্ষেত্রে এখন তো একটা ওষুধ তো এখন মানে রুগী এসে ওষুধের নাম বলেই যে ক্রিমসন 35 খাচ্ছি ডাক্তারবাবু, হারমোনি খাচ্ছি আমি ডাক্তারবাবু, ডর্নিস খাচ্ছি আমি ডাক্তারবাবু। তাহলে এবার কী হবে, কে দিল তোকে ওষুধ? ওষুধ পাশের বাড়িতে একজন হয়েছিল, সেই ওষুধটা খাচ্ছি থেকে খেয়ে দিলাম। তো আমাদের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট আমরা নিজেরা করতে চেষ্টা করি, তো এটাই ভুল হয় সব জায়গায়। কিন্তু একটা কথা মনে রাখুন, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। আর একটা কথা হচ্ছে, সব কিছু কিন্তু ওষুধ লাগে না, অনেক ওষুধ কিন্তু অপ্রয়োজনীয়। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ বাদেও রোগ সারানো সম্ভব হয়। 100% রোগের মধ্যে, পিসিওডির মধ্যে কিন্তু 70% রোগ কিন্তু পিসিওডি কমে যায় শুধুমাত্র ডায়েট এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে। তার মধ্যে কিছু ক্ষেত্রে অবশ্যই হরমোন থেরাপি লাগে, বা কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েও ঠিক করে দেওয়া সম্ভব, ঠিক হয়েওছে, হ্যাঁ।
সেজন্য এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়েও নেই। আবার ভবিষ্যতে আমি এটা নিয়ে আরও ভালো করে আলোকপাত করব। আজকের মতন এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।